ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। আমরা এসেছি 58 গ্রাম থেকে। আপনারা কোন কোন খেলায় অংশগ্রহণ করছেন? এখানে যে সমস্ত খেলা হবে সেই সমস্ত খেলায় অংশগ্রহণ করতেই আমরা চেষ্টা করব। আমরা এসেছি পূব গ্রাম থেকে। আপনাদের স্বাগত। আমরা এসেছি কুমোর গ্রাম থেকে। ভাই, এবার একটা কথা বলবো তোকে। এই যে এরা কি পারবে ওদের সঙ্গে লড়াই করে জিততে? আমি আর এই কদিনে কতটা শেখাতে পেরেছি বল? আমি জানি, কিন্তু মনের জোর থাকলে অনেক কিছু করা যায় দাদা। দেবল সখা, এদিকে একটু এসো না। দেবল সখা, আমি জানি তুমি একমাত্র এদের সাথে লড়াই করতে পারবে। আমি তো চেষ্টা করবই। চেষ্টা তো তোমাকে করতেই হবে দেবল সখা, না হলে তো তোমাকে হারিয়ে দেবে ওই শ্রীদাম সখা। আমাকে হারাবে শ্রীদাম? শ্রীদাম সখা তো কাল আমাকে তেমনি কথাই বলছিল। তাই? ঠিক আছে, আমিও দেখে নেব। শুধু শ্রীদাম নয়, বৃন্দাবনের সকলের মধ্যে আমি শ্রেষ্ঠ হব। আমি তো তাই চাই। দেবল সখা, তুমি একটা কাজ করো, তুমি ওই আড়ালে গিয়ে একটু কসরত করে নাও দেখি, তাহলে তুমিই জিতবে আমি জানি। ঠিক আছে কানাই। শ্রীদাম সখা, সুদাম সখা, এদিকে একটু আসবে? গোপাল, দেবল ওদিকে কোথায় চলে গেল রে? আর বলো না, এত অহংকার ওর। অহংকার? দেবলের কিসের অহংকার? ওই যে জঙ্গলে থাকতো না, তাই ও বলছে বৃন্দাবনে আর তো ওর মতন কেউ জঙ্গলে কাটায়নি, তাই এই যে খেলাগুলো আছে তার মধ্যে সবগুলো খেলাতেই জিতবো আমি, আর শ্রেষ্ঠও হব আমি। আর হেরে যাবে শ্রীদাম সখা, সুদাম সখা সবাই। ও এমন কথা বলেছে? দেবলের এত দুঃসাহস! ওকে আমরা জিততে দেবই না, আমরা জিতবো। কিন্তু খবরদার, একটা কথা মনে রেখো সুদাম সখা, ওকে হারানোর চেষ্টা করো না, নিজে জেতার চেষ্টা করো। হ্যাঁ, আমি তাই করব, আমি জেতার চেষ্টাই করব। বুঝতে পেরেছি, তুই ওদের মধ্যে ঝামেলা লাগালি তো। কি করব বল? এখন দেবল সখাও জিততে চেষ্টা করবে, আর ওদিকে সুদাম সখা আর শ্রীদাম সখাও জিততে চেষ্টা করবে। তুই যে নিজেদের মধ্যে লড়াই লাগালি ভাই। লড়বে তো সবাই একসঙ্গে বৃন্দাবনের জন্য। দাদা গো, হাতের 5টা আঙুল যদি একসঙ্গে জোর খাটায় তাহলেই তো এই হাটের মুঠো জিতবে, মানে আমাদের বৃন্দাবন।